দিদি বাঘিনী হয়ে গিয়ে মানে দিদি ইকুয়াল টু ইডি এখন হয়ে গেছে। মানে ইডি কোনটা দিদি কোনটা বোঝা মুশকিল। তদন্ত করতে গেছেন ইডি না তদন্ত করতে গেছেন দিদি, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। তিনি আহত বাঘিনী, তাহলে আহত বাঘিনী কামড়ে তো নেয় না, কামড়ে নিল না, মালপত্র নিয়ে হাফিস করে নিয়ে পালালো। মানে আহত হলে এমন, তাহলে যদি আহত না হয়ে যদি অক্ষত থাকতেন তাহলে তিনি কি করতে পারতেন? দিদিকে গ্রেপ্তার করা যাবে না, দিদিকে ছোঁয়া যাবে না, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। ওই আগে বলেছিলেন কালীঘাটের কাকু, দিদিকেও ছোঁয়া যাবে না। সাহেব এবং দিদি ছোঁয়ার বাইরে, তারা বাতাস, তারা মিস্টার ইন্ডিয়া, তারা হাঁ হয়ে ঘুরে বেড়াবে, কেউ তাকে ছুঁতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইডি রেডের সময় তিনি চলে গেলেন একেবারে আইপ্যাকের সদর দপ্তরে। কি এমন তিনি লুকোতে চাইছেন? এই 2026 ইলেকশনে যাদের দাঁড় করাবেন তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি এসব কিচ্ছু নিয়ে গেলেন না। উনি কিছু খরচপাতির অবৈধ পয়সা করে হিসেব নিকেশ নিয়ে গেলেন। ইডি অন্য ইস্যুতে তদন্ত করতে যায় না, ইডি তদন্ত করে কেবলমাত্র মানি লন্ডারিং ক্ষেত্রে, আর্থিক তদবিরের প্রসঙ্গ উঠলে ইডি যায়। ইডি সেই প্রসঙ্গে গিয়েছিল, ইডির মাথায় ছিট হয়ে যায়নি যে ওখানে ক্যান্ডিডেট তালিকা নিতে ওই আইপ্যাকে চলে যাবে। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, অন্য কেউ নয়, অন্য কেউ হলে ইডি করতে দেবে না। দিদি একমাত্র ব্যক্তি পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে যে ওই ফাইলকে কেড়ে নিতে পারে, আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যক্তি নিতে। দিদি নিজে গেলেন, কেড়ে নিলেন, নিয়ে ডাকাতি, লোকে বলছেন ডাকাতি করলেন, করে মহাপুরুষ বনে গেলেন। তারপরে যাদবপুরে নেমে গেলেন, জনগণকে সঙ্গে নিয়ে ওই পাজি দুষ্টু অমিত শাহ সে দেশ রক্ষা করতে পারেনি, পুরো 180 ডিগ্রি অন্য প্রসঙ্গ তুলে লোককে বিভ্রান্ত করে দিলেন। কেন দিদি কি আইনের বাইরে? তিনি তো তার আমি তো পরিষ্কার বলছি, তিনি আইনের বাইরেই আছেন, তার আলাদা সংবিধান আছে নিশ্চিত করে। নাহলে ওই আমাদের নির্মলা সীতারামন কেন চুপ করে বসে আছে? দপ্তর তো তার হাতে এবং ইডি তো তার নিয়ন্ত্রণে, তো তার তো বেঁচে থাকা উচিত না। তিনি বেঁচে আছেন এখন পর্যন্ত, মানে তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তারপর কেস কাছারি মানে তো বিষ পাওয়া যাওয়ার, কেস কাছারি মানে তো পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে যাওয়া, সমস্ত শিক্ষা লুটে নিল ছাড়া পেয়ে যাওয়া, জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাওয়া, অনুব্রত হয়ে যাওয়া, এ তো এরকমই হবে। দিদির ক্ষেত্রে তো আরো কিছু না, কোনো ব্যাপারই হবে না। দিদিকে গ্রেপ্তার করে ঢোকানো দেখে দিদি আরো জনপ্রিয়তা নিয়ে যে লোককে খেপানোর কাজটা কিন্তু করে দিই। বাংলার মানুষ কিন্তু তারপরও হাততালি দিচ্ছে, এরা ভোট দেবে, এরা দিদিকে জয়লাভ করাবে এবং এরা শোষিত লাঞ্ছিত। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, দিদি বাঘিনী হয়ে গিয়ে মানে দিদি ইকুয়াল টু ইডি এখন হয়ে গেছে। মানে ইডি কোনটা দিদি কোনটা বোঝা মুশকিল। তদন্ত করতে গেছেন ইডি না তদন্ত করতে গেছেন দিদি, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। তিনি আহত বাঘিনী, তাহলে আহত বাঘিনী কামড়ে তো নেয় না, কামড়ে নিল না, মালপত্র নিয়ে হাফিস করে নিয়ে পালালো। মানে আহত হলে এমন, তাহলে যদি আহত না হয়ে যদি অক্ষত থাকতেন তাহলে তিনি কি করতে পারতেন? আমি বিস্মিত। পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু নেই। খোদ আইন শৃঙ্খলা মন্ত্রী আইন শৃঙ্খলা ব্রেক করছেন, খোদ আইন শৃঙ্খলা মন্ত্রী। ঠিক আছে, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি আইন শৃঙ্খলা মন্ত্রীও বটেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটেন। রাজ্যের স্বাস্থ্য ভেবে দেখুন কি, রাজ্যের আইন শৃঙ্খলা কি ভেবে দেখুন। এমত অবস্থায় দিল্লি চুপ, স্ট্রিক্টলি নট, মুখে বড় বড় ফতোয়া দিয়ে কিছু হবে না, কাজে কাজে কিছু হচ্ছে, কাজে কিছু হচ্ছে না। সবাই তো বলবো সেটিং অথবা ডেটিং, এবার ডেটিং এ চলে যাবেন, আলোচনা হয়ে যাবে। আমার মনে হয় না বিজেপি যারা কর্মী সমস্ত তারা কাজ করছে কেন, নেই তো, বিজেপি দলটা তো নেই। দিদি বুঝিয়ে দিলেন বিজেপি বলে কোনো দল নেই পশ্চিমবঙ্গে, যে এই রাজ্য কমিটি গঠন করে কি হবে, লাভটা কি? বলছি পৃথিবীর ইতিহাসে হচ্ছে কিনা সন্দেহ আছে, ভারতে না গোটা পৃথিবীতে। এবং এক্ষেত্রে ইডি যে কোর্টে মামলা করছে, মামলার ফলে মনোজ ভার্মা সহ সবার জেলে থাকার কথা, শুধু দিদি রাখলেন না, থাকবে আমার বিশ্বাস হয় না। রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য, রাজীব কুমারের জন্য যা করেছিল সে তো আমরা জানি, সব ফিলার যা করেছে তো দিদি করে যাবে, তাহলে দিদি করেই যাবে, তাহলে ভোটাভুটির কোনো দরকার নেই, দিদি জিতে গেছে। এভিডেন্স ট্যাম্পারিং, সরকারি কাজে বাধা, সমস্ত এভিডেন্স নষ্ট হয়ে গেল। এভিডেন্স ট্যাম্পারিং শুধু নয়, এভিডেন্স লোপাট হয়ে গেল চোখের সামনে, ইডির সামনে এভিডেন্স লোপাট। তাহলে তিলোত্তমার ন্যায় বিচার হবে কি? সন্দেশখালীতে ইডি মার খেলো, আর এখানে ইডির সামনে থেকে আমি 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 এত কুলাঙ্গা দেখিনি। জ্ঞানেশ কুমারকে বলছে দড়ি দিয়ে বেঁধে রেখো, আর ইডির কাছে ফাইলটা খেয়ে নিচ্ছিস। একটু হাসো, একটু 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 বেলতলায় কলতলায় কি একটু হাসাহাসি কর, আর কিছু বলছি না। দিল্লিতে সরকার আছে কি? দিল্লিতে সরকার আছে না? দিল্লিতে কোনো সরকার আছে কি? ভারত সরকার বলে কোনো সরকার আছে কি? আমি জানি না, এটা আমার এখন জানা নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট খেলা হচ্ছে, খেলা। এই যে আদালত বলছে, আইন বলছে, এটা আদালতের দরকার আছে। এটা প্রথমে তো অ্যারেস্ট হবে, প্রথমে তো গ্রেপ্তার হবে, তারপর তো আদালতে যাবে। ধরো একজন লোক খুন করে দিয়েছে, প্রথমে আদালতে যাবে, কেন খুন করে জিজ্ঞেস করবে নাকি আগে গ্রেপ্তার করবে? কোনটা আইন কি বলে?
ধরো তোমার বাড়ি থেকে লুট করেছে, ধরা পড়ে গেছে লুট করে, প্রথমে তাকে ছেড়ে দেওয়া হবে, তারপরে চল কোর্টে চল, নাকি আগে গ্রেপ্তার করা হবে? আগে গ্রেপ্তার করবে তো। দিদিকে গ্রেপ্তার করা যাবে না, দিদিকে ছোঁয়া যাবে না, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। ওই আগে বলেছিলেন কালীঘাটের কাকু, দিদিকেও ছোঁয়া যাবে না। দিদি তো সাহেব এবং দিদি ছোঁয়ার বাইরে, তারা বাতাস, তারা মিস্টার ইন্ডিয়া, তারা হাঁ হয়ে ঘুরে বেড়াবে, কেউ তাকে ছুঁতে পারবে না।